মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ৫০-এর দশকের শুরু থেকে পূর্ব বাংলার স্বায়ত্তশাসন, স্বাধিকার আন্দোলন, মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে লড়েছেন আমৃত্যু। রোববার জাতীয় প্রেসক্লাবে মজলুমে জননেতার ৪৯তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপি নেতাদের কণ্ঠে উঠে এলো তার জীবন আলেখ্য। বাংলাদেশ স্বাধীনতা পর্যন্ত এবং স্বাধীনতার পরবর্তী এই দুটো পর্বেই যদি আমরা বিচরণ করি, কোনো পর্বেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে বাদ দিয়ে এই অঞ্চলের ইতিহাস রচিত হতে পারে না। মাওলানা ভাসানীর রাজনৈতিক জীবন বর্ণাঢ্য জীবন। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে তিনি তৎকালীন পরাধীন ভারতবর্ষে রাজনীতি শুরু করেন। এ সময় ভাসানীর জীবন ও কর্ম ছাপিয়ে সামনে আসে দেশের চলমান রাজনীতি ও জাতীয় নির্বাচনের প্রসঙ্গ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, রাজপথে নানা দাবি দেওয়া তুলে পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে। অনেকে হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। ২৪-এর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রায় ঘিরে দেশে যে নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে তা রুখে দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের বাংলাদেশের ছাত্রদের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসুন ওই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে যে আমরা গণতান্ত্রিক এখানে প্রতিষ্ঠা করব, এই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে আমরা সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাই। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।